ফাইনাল আমাদের খেলার কথা ছিল, বাট খেলতে পারি নাই। খালি শুধু জ্ঞানের অভাবে। ওরা পারে, আমরা কেন পারি না? তো আমাদের কি সামর্থ্য নাই? অবশ্যই আছে আমাদের সামর্থ্য, বাট মাথা মোটা প্লেয়ারদের জন্য আমরা পারি না। ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচটা যারা দেখছেন, সেম ম্যাচ আমাদের ছিল, তার চেয়েও সহজ ছিল আমাদের ম্যাচটা। কিন্তু মাথা মোটা প্লেয়াররা কি করছে, ম্যাচটা বাজেভাবে হেরে গেছে। কি যেন তাদের তাড়াহুড়া। আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করি খেলা শেখার জন্য, আর অন্যরাও টুর্নামেন্টে অংশগ্রহণ করে জয়লাভ করার জন্য। তো আমরা কি শিখে আসি? যেই লাও সেই কদু। এটা হচ্ছে আমাদের পাকিস্তান বাংলাদেশের ম্যাচ চার্ট। তো বাংলাদেশ সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং করে তখন তাদের এই অবস্থা ছিল। তারা শুরুতে 1 উইকেট হারিয়ে যায়, তারপর 3 ওভার পর্যন্ত ব্যাকআপ দেয়, তারপর সিরিয়াল টু সিরিয়াল উইকেট যেতে থাকে। কারোর মধ্যে কোনো প্রিপারেশন দেখলাম না ম্যাচ জেতার। সবাই যেমন কেমন একটা তাড়াহুড়া, মানে মাথা মোটা প্লেয়ার তো সবগুলা কেমন যেন একটা তাড়াহুড়া। ক্রিকেট, আমি আমার লাইফে যতগুলো ক্রিকেট ম্যাচ দেখলাম, বড় বিগ ম্যাচগুলো, প্রত্যেকটা ম্যাচে একটা ধৈর্যের একটা ব্যাপার স্যাপার থাকে। তারাই উইন করছে যারা ধৈর্য ধরে ম্যাচটা ফিনিশিং দিছে, আর যারা মাথা মোটার মতো খেলছে এরাই ম্যাচ আমি হারতে দেখেছি। তো আমি আপনাদেরকে ইন্ডিয়ার চার্টটা দেখাই। এটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং চার্ট, সেকেন্ড ইনিংস। তো তারা প্রথম ওভারে কোনো উইকেট না দিয়ে পাওয়ার প্লের ভিতরে 3 উইকেট চলে যায়। বুঝতেই পারছেন কতটুক চাপের মধ্যে ছিল তারা। তারপর টানা 8 ওভার ব্যাকআপ দিছে। মিডল অর্ডার যে দলের মেরুদণ্ড, তার প্রমাণ দিছে তারা। তো তারপর 8 ওভার ব্যাকআপ দেওয়ার পর তারা ম্যাচটা উইন করলো। এই যে একটা ধৈর্যের ব্যাপার স্যাপার, তারা যে একটা রিল্যাক্স মোডে খেলছে, একটা ধৈর্য নিয়ে খেলছে। আমি এই খেলা চলাকালীন আমি বলছিলাম যে যদি এই ম্যাচ ইন্ডিয়া জিতে তাহলে বুঝবো তারা স্কিলফুল, আর যদি হারে তাহলে বুঝবো যে না, তাদের এখনও সেই অভিজ্ঞতা হয় নাই। কিন্তু না, তারা প্রমাণ করছে যে না, তারা স্কিলফুল দল। ফাইনাল আমাদের খেলার কথা ছিল, বাট খেলতে পারি নাই। খালি শুধু জ্ঞানের অভাবে। দেখেন, এটা হচ্ছে আপনার পাকিস্তান আর বাংলাদেশের ওয়ার্ম চার্ট। তো সেখানে আমরা উইকেট হারানোর পরেও প্রায় 14 ওভার পর্যন্ত তাদের উপর দিয়ে আমাদের লাইন রান রেট চলতেছে। শুধু একটু মাথা কাটালেই হয়, হিসাব নিকাশ করলেই হয় যে না, আমি একটু হিসাব নিকাশ করে খেললে আমরা ম্যাচটা জিতে যেতাম। আর আমরা বারবার এভাবেই ব্যর্থ হইতেছি। বারবার আমরা নাকি শিখতে চাই, আমরা কি শিখি? এত বছরে আমরা কি শিখতেছি? তাই এখন আমরা এই ধরনের ম্যাচগুলো বাইর করতে পারি না, আমরা শিখি। তো ইন্ডিয়ার চার্টটা দেখেন, এটা হচ্ছে আপনার পাকিস্তান ইন্ডিয়ার ফাইনাল ম্যাচের রান রেট চার্ট। তো সেখানে অরেঞ্জ কালার যেটা, ওটা হচ্ছে আপনার পাকিস্তান, আর ব্লু কালার যেটা, ওটা হচ্ছে ইন্ডিয়ান রেখা। তো দেখেন, ইন্ডিয়া শুরুর দিকে উপরে ওঠার পর কতটুক নিচে নামছে, কতটুক নিচে দিয়ে আস্তে আস্তে করে পরে একটা পর্যায়ে ম্যাচটাকে বাইর করছে। আর আমরা তাদের চেয়ে কতটুক সুবিধাতে ছিলাম, তাদের উপর দিয়ে আস্তে আস্তে নিচে নামছে, আর ওরা নিচে দিয়ে আস্তে করে শেষে দেখে জয়েন হয়েছে। এর আগ পর্যন্ত তারা একসাথে হতে পারে নাই। আর আমরা শুরুর দিকেই তাদের উপর দিয়ে ছিলাম, বাট মাথা কাটাইতে পারি নাই। তো আমাদের এই ম্যাচটা থেকে, ফাইনাল ম্যাচটা থেকে অনেক কিছু শেখার আছে। তো সারা জীবন খালি শিখবো আমরা, কিন্তু আমরা বাস্তবায়ন করব না। তো ভালো থাকবেন।